নোয়াখালী। নোয়াখালী এটা আমাদের অধিকার, দাবি নয়, এটা আমাদের অধিকার। এই নোয়াখালীর দিতে হবে, এই জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা বলা হয়। এই ঢাকাতে অসংখ্য নোয়াখালীর মানুষ বিজনেস ব্যবসা দিয়ে আজকে ঢাকাকে উজ্জ্বল করেছে। এই নোয়াখালীতে রয়েছে নিঝুম দ্বীপ এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান রুহুল আমিনের বাড়ি এই নোয়াখালী। নোয়াখালী দেখেন আপনারা রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে। এই নোয়াখালীর মানুষ কতটুকু মানবিক হতে পারে? নোয়াখালীতে 2024-এর ভয়াবহ বন্যায় নোয়াখালীর মানুষ এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাদের অর্থনৈতিক, বাংলাদেশের 7 লক্ষ রেমিটেন্স যোদ্ধাদের অবদান এটা পুরা বাংলাদেশে ভূমিকা রাখে। যতদিন পর্যন্ত আমাদের এই নোয়াখালীকে বিভাগ না দিবে, আমরা আমাদের রাজপথে আন্দোলন করে যাব। আমরা আমাদের দাবি আদায়ের জন্য সবসময় আন্দোলন অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস স্যারকে সিটি কর্পোরেশন নাই, সুবিধা না থাকা সত্ত্বেও আমরা বিভাগ, আমরা এটা আমাদের দাবি যে আমাদের এগুলো হবে আস্তে আস্তে। নোয়াখালীতে রেমিটেন্সের বেলায় আমরা কিন্তু সবার উপরে। অন্যান্য জেলা দেখেন সিটি কর্পোরেশন আছে, সবকিছু আছে, কিন্তু তাদের রেমিটেন্স কোনো কিছুই নাই। 24-এর ভয়াবহ বন্যায় নোয়াখালী সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু 2025 সালে নোয়াখালী আগের পুনরায় রূপে ফিরেছে। একমাত্র এটা রেমিটেন্স যোদ্ধাদের দাবি। তাই আমরা আমাদের কোনো কিছু, আমাদেরকে অনেক যুক্তি দিবে যে আমাদের সিটি কর্পোরেশন নাই, আমাদের ভালো কোনো বিশ্ববিদ্যালয় নাই, কোনো কিছু নাই, কিন্তু আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আমাদের আস্তে আস্তে তৈরি হবে। আমরা আমাদের দাবি আদায় করলে আমরা আমাদের সবগুলা পাবো, এটা আমরা আশাবাদী। ডক্টর ইউনূস স্যারকে আমরা বলবো, এই নোয়াখালী মানুষের দাবি, নোয়াখালী গণমানুষের অধিকার, এটা আপনাকে দিতে হবে। যতদিন পর্যন্ত দিবেন না, এই আন্দোলন আমাদের সবসময় অব্যাহত থাকবে। আর নোয়াখালী মানুষের প্রতি যেভাবে লাশবাহী গাড়ি সহ এবং যাত্রী বাস সহ যেগুলাকে হামলা ভাঙচুর করে, আমরা প্রতিহিংসা করবো না। আমরা সবসময় সঠিক এবং সুন্দরভাবে আমরা আমাদের আন্দোলন করে যাব। আমরা কাউকে হিংসা করবো না। কুমিল্লাকে বিভাগ দেখ, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা নোয়াখালী মানুষ, বিভাগ পাওয়ার অধিকার, আমাদেরকে বিভাগ দিতে হবে। আমরা কাউকে হিংসা করে চলবো না এবং আমাদের এই সবসময় দাবি অব্যাহত থাকবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের উত্তাল স্লোগানে তারা নোয়াখালী বিভাগ দাবি এবং বৃহত্তর নোয়াখালীর যে টানের দাবি নোয়াখালী বিভাগ হতে হবে, সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগের উত্তাল আমরা দেখতে পাচ্ছেন। নোয়াখালী কেন বিভাগ হতে হবে? কেন? নোয়াখালী অনেক উন্নত এলাকা এবং 75% নোয়াখালীতে 75% লোক প্রবাসী, যাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে, এবং নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পপতি নোয়াখালী বসবাস করেন। এবং নোয়াখালীতে আপনাদের এত শিল্পপতি, আপনাদের এত রুহুল আমিনের জন্ম নোয়াখালী। বাংলাদেশের বিপিএল দল নেওয়ার জন্য এখন অনেকগুলা কোম্পানি আবেদন করছেন। খুব শীঘ্রই বিপিএল দল নিবে ইনশাল্লাহ। আর নোয়াখালী বিভাগ